আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ নবী আবাদ আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিন দরিদ্র ভাই বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে দুনিয়াটা হলো একটা ফিতনার জায়গা। এখানে বেঁচে থাকাটাই হলো আশ্চর্যের, মরে যাওয়াটা লিগেলিটি। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, হায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। দেখতে চাকচিক্যময়, কিন্তু আসলে হলো মরীচিকা। মরীচিকা যেমন দূর থেকে সুন্দর দেখা যায়, মনে হয় যেন সেখানে কিছু রয়েছে, কিন্তু এর কাছে যাওয়ার পরে আসলটা বেরিয়ে আসে যে সেখানে কিছুই নেই। সো দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, ফিতনার জায়গা। এই ফিতনার মধ্যে থেকেও আমরা যদি আল্লাহ তাআলার দেখানো পথে মতে চলতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জন্য সফলতা। আমাদের প্রথম কাজ আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস এবং ঈমান রাখা। ২ নম্বর কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানাবলী আমাদের কাছে নিয়ে এসেছেন, সেটা সবগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং সেগুলোর উপর যথাসাধ্য আমল করার চেষ্টা করা। যদি আমল করতে না পারি, তাহলে দুঃখিত হওয়া কিংবা দুঃখ প্রকাশ করা, মনের মধ্যে একটা কষ্টর অনুভূতি জাগানো যে হায়, আমি এই আল্লাহ তাআলার এই বিধানটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটা পালন করতে পারতেছি না। যে দিন হলো, ইসলামের মূল বিষয় হলো, মূল থিং হলো আদ-দীনু আন-নাসিহা, মানুষের কল্যাণকামী হওয়া, আরেকজনকে উপকার করা। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, এটা হলো ইসলামের দ্বীনের খুলাসা। আমি যেন অপর ভাইয়ের সহযোগিতা করি, সাহায্য করি। আর এই সাহায্য সহযোগিতাটার সর্বোচ্চ পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবা কেরাম দেখিয়ে গিয়েছেন। হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটা দেখাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন অপর ভাইকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে। হাদিসের মধ্যে রয়েছে যে একটা খাসির মাথা ৭ ঘর ঘুরে আবার প্রথম ঘরে এসে উপস্থিত হয়েছে। কেন? যে সে মনে করেছে যে আমার পাশের জন আমার থেকে বেশি খারাপ অবস্থায় রয়েছে, তার বেশি প্রয়োজন আমার থেকে। আজকে আমাদের অবস্থাটা কি? ২ মুঠো ভাত, একটু আরাম আয়েশের জন্য অপরের উপর আমি জুলুম করতেছি। আরেকজনের ধন সম্পদের উপর নগ্ন হস্তক্ষেপ করছি। সামান্য একটু আরাম শান্তির জন্য চাঁদাবাজি করছি। জীবনটা কত দিনের? আপনি একটু পিছনের দিকে, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, কেউ আজ নেই। কত বড় বড় ধনীরা ছিল, আজকে তারা কোথায়? তাদের বাহাদুরি কোথায়? যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলে, আমি আজকে বাদশাহ, আর কেউ নেই, একমাত্র অধিপতি আমিই থাকবো। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল, ক্ষমতাবান একমাত্র আল্লাহ। সুতরাং আসুন না আমরা
ইসলাম অনুযায়ী নিজেদের জীবনগুলোকে সাজাই। আমাদের একজন তাবলীগের পুরনো সাথী আমাদের বাংলাদেশ থেকে আজকে সাউথ আফ্রিকা এসেছিলেন। নট অনলি আজকে, 2-3 দিন আমাদের এখানে থেকেছেন কেপটাউনে। তো তিনি গতকালকে আমাদেরকে একটা কারগুজারি শোনালেন। আসলে আমরা বাংলাদেশে থেকে ইসলামের মর্মটা হয়তো বুঝি না। জন্মগত মুসলমান হওয়ার কারণে ইসলামের আদর্শের মূল্যটা অনুধাবন করতে পারি না। তিনি বলেন যে তাবলীগে কাকরাইলে এক সাথী এসেছে, যিনি আগে খ্রিস্টান ছিলেন, অমুসলিম ছিলেন, বিধর্মী ছিলেন। তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। উনি বলেন যে আমি ইসলাম নিয়ে যখন গবেষণা করি, পড়াশোনা করি, সমস্ত রিলিজিয়ন নিয়ে আমি পড়াশোনা করেছি। এর মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে, সবচেয়ে ভালো মনে হয়েছে ইসলামকে, এবং এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কিন্তু আমার জন্য সবচেয়ে বড় বাধা যেটা হয়েছে সেটা হলো আমার মহল্লার কিছু মুসলমান। উনি একটা খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে থাকে, অমুসলিম রাষ্ট্রে থাকে। বলে আমার মহল্লায় যে মুসলমানরা ছিল তাদের সাথে আমার পড়াশোনাকৃত মুসলমানদেরকে আমি মিলাইতে পারতেছিলাম না। মুসলমান তো এমন হয় না, তাদের আচার আচরণ তো এমন না। এক হলো সুরত, একটা হলো সিরত। আমি কিতাবাদিতে, আমি কোরআনে হাদিসে রিসার্চ করে, গবেষণা করে, বিভিন্ন লেকচারারদের বই পুস্তক পড়ে, তাদের লেকচার শুনে আমি যে মুসলিমকে আমি দেখেছি, তার যে পিকচার আমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আমি অঙ্কন করেছি, সেটা তো আমার মহল্লার সেই মুসলমানদের মধ্যে নাই। তারা মদ খায়, তারা জুয়া খেলে, তারা মিথ্যা কথা বলে, কিন্তু এগুলো তো মুসলমানদের মধ্যে থাকার কথা না। এরাই আমার জন্য সবচেয়ে বড় ইসলাম গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়। এটা নিয়ে আমি যখন অনেক চিন্তা ভাবনা করতেছিলাম, হঠাৎ করে একদিন আমি গাড়ি ড্রাইভ করে যাওয়ার পথে দেখলাম যে 2-3 জন লোক একজনকে দাওয়াত দিচ্ছে, এবং সেখানে গিয়ে দূর থেকে আমি ফলো করে দেখলাম, আমি কিতাবাদির মধ্যে যে মুসলমানদের সিরাতের কথা শুনেছি, সূরতের কথা শুনেছি, সেই সূরত তাদের মধ্যে দেখা যায়। মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, মুখে দাড়ি। আমার গাড়ি সেখানে যখন আমি স্টপ করলাম, থামালাম, তাদের সাথে কথা বললাম, তখন মনে হলো যে না, এরাই হলো আমার গবেষণাকৃত সেই মুসলিম। আমি তাদের সাথে কথা বললাম, তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল সেখানে, যেখানে তারা এসেছিলেন। সেখানে বাংলাদেশি এবং পাকিস্তানি জামাত ছিল 4 মাসে। তারা এই যে হোটেলে হোটেলে থেকে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, কারণ ওইখানে কোনো মসজিদ ছিল না। এই দাওয়াতে আমি তাদের সাথে 4 মাস ছিলাম। তারা আমাকে নিয়ে গোসল করিয়ে, নতুন কাপড় পরিধান করিয়ে, কালেমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান বানিয়েছেন। আমি 4 মাস তাদের সাথে ছিলাম। তাদের আচার আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, এরাই তো আসল মুসলমান। আমি তো এটাই কিতাবাদিতে পড়েছিলাম। তাদের সূরত এবং সিরাত ২ টা দেখে আমি মুসলমান হলাম। ওই সময় সমস্ত পত্রিকা, টেলিভিশন, টিভি সব জায়গায় আমাকে খোঁজার জন্য তারা অ্যাড দিয়েছে। না পেয়ে তারা নিশ্চিত হয়ে গিয়েছে যে আমি হয়তো দুনিয়া থেকে চলে গেছি, অথবা গুম হয়ে গেছি, অথবা কোথায় হারিয়ে গিয়েছি। আমার আশা ছেড়ে দিয়েছে। কিন্তু ৪ মাস পরে আমি যখন বাসায় যাই, বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে যখন নক করি, তখন তারা দরজা খুলে আমার ভয়েস শুনে আমাকে চিনতে পেরেছে। আমার কণ্ঠ শুনে তারা আমাকে চিনেছে। আমার বেশভূষা দেখে আমাকে চিনতে পারে নাই। আমার মা ছিলেন, আমার ওয়াইফ ছিলেন, আমার বাচ্চারা ছিলেন।
তারা সবাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন যে, "তুমি কোথায় ছিলে এতদিন? কোথায় চলে গিয়েছিলে আমাদের ছেড়ে?" কিন্তু আমি যখন তাদের এই কান্নাকাটি কিছুটা কমলো, আমি তাদেরকে বললাম, "আমি তো মুসলমান হয়ে গিয়েছি। আমি কি কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।" এই কথা শোনার পরে ওই অবস্থায় আমার মা আমার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে। আমার ওয়াইফ আমার কোল থেকে আমার বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। কেন? কেন জানেন? সে মুসলমান হয়েছে এজন্য না। বরং আমার তিনি বলেন যে আমার মহল্লায় ওই যে মুসলমানরা কয়েকজন মুসলমান ছিল, তাদের আচার-আচরণ, তাদের বিহেভিয়ার এর কারণে আমার বাবা-মা মনে করছে মুসলমানরা খারাপ। তারা তো ভালো মানুষ না। তুমি তাদের মতো হয়ে গেলে। তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। ছিন্ন করে ফেলেছে। আজকে দেখেন বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, সেখানে অবস্থাটা দেখেন। ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। এরা কি অমুসলিম? ইন্ডিয়াতে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে, সেটা বাদ দিলাম, তারা হিন্দু, অমুসলিম, তারা আক্রোশ থেকে মুসলমানদেরকে মারছে, কিন্তু বাংলাদেশে কারা মারছে? আজকে ওলামায়ে কেরামের উপর, হুজুরদের উপর এত আক্রোশ, এগুলো আসলে তৈরি করা হচ্ছে। আমরা কিছু সরল মনা মুসলমান অথবা দ্বীনের ব্যাপারে আমাদের অজ্ঞতার কারণে আমাদেরকে ডাল হিসেবে ব্যবহার করে ঢালাওভাবে মুসলমানদের একটা চিত্র মানুষের সামনে তুলে ধরতেছে যে দেখো মুসলমানরা হলো এত খারাপ, এতটা নিকৃষ্ট। আপনি বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেখেন একজন প্রধানমন্ত্রী অমুসলিম ছিল না। তা আমাদের বাংলাদেশের উন্নতি হয়নি কেন? একজন অর্থমন্ত্রী অমুসলিম ছিলেন না। তাহলে আমাদের বাংলাদেশের উন্নতি হয়নি কেন? আরে ভাই, এজন্য আসুন আমরা আমাদেরকে চিনি। আমরা ইসলাম যেভাবে আমাদেরকে বলে চলতে, সেটা আমরা চলি। তাহলে সেখানে আমাদের উন্নতি, সেখানে আমাদের অগ্রগতি। আফগানিস্তানকে দেখেন, তারা নিজেদের মতো চলে ইসলামকে ফলো করে আজকে তারা দিনে উন্নতি হচ্ছে। অন্যান্য দেশগুলো তাদের সাথে কানেকশন করার জন্য, তাদের সাথে সম্পর্ক করার জন্য এগিয়ে আসতেছে। আর আমাদের অবস্থা দেখেন। এই জন্য এই চিত্রগুলো কিন্তু সারা বিশ্বে যায়। এখন অনলাইনের যুগ, সহজেই খুব ইজিভাবে সারা বিশ্বের মধ্যে আপনাদের বাংলাদেশের অবস্থা চলে যাচ্ছে এবং মানুষের কাছে একটা ব্যাড রেকর্ড যাচ্ছে, একটা খারাপ ছবি তাদের সামনে উপস্থাপন হচ্ছে। এজন্য আসুন আমরা দ্বীনকে ফলো করি, ইসলামকে ফলো করি, একজন গুড মুসলিম হই, একজন দ্বীনের দায়ী হই। আমার দ্বারা যেন আরেকজন ভাই কষ্ট না পায়, আমার মাধ্যমে আমি যেন আরেকজনের কষ্টের কারণ না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।